নমস্কার আমার পশ্চিমবঙ্গের মানুষজন। আজকের ডেটে সবথেকে বড় হেডলাইন হচ্ছে বিজেপি সরকার এই রাজ্যের সরকারে আসার পরে তাদের সরকার গঠনের একদিনের মধ্যে ওএমআর শিট তারা রিলিজ করে দিয়েছে এসএসসির ওয়েবসাইটে। শুভেন্দু অধিকারী জাস্ট একদিন মাত্র হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তার মধ্যে ওএমআর শিট আমরা দেখতে পাচ্ছি এসএসসির ওয়েবসাইটে। অথচ এই ডেটাটা রিলিজ করতে আমাদের পুরানো সরকার যারা 15 বছর আমাদের রাজ্যটাকে চালিয়েছে, বহু বছর সময় লেগে গেছে, তারা পারেনি, উল্টে তারা আটকেছে। হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছেন, প্রত্যেকটা কোর্টের কড়া তারা নাড়া দিয়েছে, সেখানেও ধাক্কা খেয়েছে। তবু কিন্তু তারা হাল ছাড়েনি। কোটি কোটি টাকা তারা খরচা করে আমাদের কোষাগার থেকে টাকা নিয়ে গিয়ে সেই সমস্ত বড় বড় লয়ারদের দিয়েছেন, যাতে এটা ধামাচাপা দেওয়া যায় বা আটকে রাখা যায়। অথচ এই জিনিসটা আমরা যেটা দেখলাম এই বিজেপি সরকার আসার পরে, মাত্র 24 ঘন্টা সময় লাগলো এই ডেটাটা রিলিজ করতে। তাহলে ডেটা ছিল, আমাদেরকে কি বলা হয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের? নানা নিউজ চ্যানেলের নানা ইন্টারভিউতে আমরা দেখেছি যে ডেটা নষ্ট হয়ে গেছে, অভ্যন্তরীণ ব্যাপার, অনেক কিছু ফল্ট রয়েছে, তাই আমরা রিলিজ করতে পারছি না, অনেক কিছু শুনেছেন, আমি তাও কম বললাম। তো এই যে কথাগুলো আমরা শুনেছি এত বছর ধরে, সব কিছু তাহলে ভাঁওতা, সম্পূর্ণরূপে ভাঁওতা। আমরা জানতাম। প্রশ্ন থেকেই যায় যে এত কোটি কোটি টাকা খরচা, হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, মানুষকে এত ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলা কিসের জন্যে? একজন দুজন ধরা পড়েছে বলে না, এখানে প্রচুর লোক রয়েছে। শস্যের মধ্যে ভূত তো ছিলই, কিন্তু কটা ভূত সেটা এবার দেখতে হবে। সেই কারণে তারা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জায়গায় কড়া নেড়েছে, কোটি কোটি টাকা খরচা করেছে, পাবলিকের টাকা, মানুষের টাকা তারা খরচা করেছে। সরকার সবসময় জানি সৎ কাজে খরচা করে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি উল্টো ব্যাপারে তারা খরচা করেছে, যাতে এই রেজাল্ট না সামনে আসে। আশ্চর্য আশ্চর্য ব্যাপার। মানে আজ দেখছি একটা সরকার আসার 24 ঘন্টার মধ্যে তারা ডেটা রিলিজ করে দিচ্ছে, অথচ আগের সরকার তারা পারল না। কত কি কথা শুনেছি আমরা, কত কি গল্প শুনেছি, এই পশ্চিমবঙ্গের মানুষ কত গল্প শুনেছে। একটা কথা শুধু লাস্টে বলতে পারি, যে ভয়ে এনারা এত টাকা খরচা করেছেন, এই জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন, আজ ভাগ্যের পরিহাস তাদেরকে এই জায়গায় টেনে এনেছে। এবার দুধ এবং জল আলাদা হবেই। আমরা জানতাম শস্যের মধ্যে ভূত রয়েছে, কিন্তু কটা ভূত আর ভূতগুলোর নাম কি সেগুলো এবার সামনে আসবে, সেগুলো খুব একটা দূর নেই। খুব অবাক লাগে, মানুষের স্বার্থে কাজ করতে সমস্যাটা কোথায় ছিল। আজ দেখতে পাচ্ছি একজনের বাড়ির সামনে চোর চোর গান বাজছে, যা খুশি তাই বলছে, মানুষ নাচছে, পাবলিক নাচছে, গালাগালি করছে। আগের আরেকটা সরকার ছিল তো, ব্রাহ্মণ সরকার, বুদ্ধদেব বাবু কখনো কি এই সমস্ত জিনিস ফেস করেছেন? করেননি, কারণ তার মধ্যে সেই জিনিসটা ছিল না, কারণ তার পাঞ্জাবিতে কোনো রকম কালির দাগ ছিল না। উল্টে তাকে দাগ লাগানোর চেষ্টা করা হয়েছে, যা খুশি তাই বলা হয়েছে। আর আজ দেখুন ভাগ্যের পরিহাস। 15 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, সরকারে ছিলেন, এত উন্নতি করেছে, এত কিছু করেছে, অথচ পাবলিক তার বাড়ির সামনে দিয়ে কী সমস্ত গান বাজাচ্ছে, কী সমস্ত কথা বলছে। জাস্ট একটা ব্যাপার আপনারা ভাবুন, যে ডেটাটা রিলিজ করতে 24 ঘন্টা সময় লাগে, সেই ডেটাটা এরা এত বছর রিলিজ করতে পারলো না। উল্টে আমাদের টাকা নিয়ে এরা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে গেল, সেখান থেকে বারবার অর্ডার এসছে যে আপনারা রিলিজ করুন, তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু তারা করেনি। মানে তাদের ইন্টেনশন কী ছিল? প্রথম থেকে তাদের ইন্টেনশন এটাই ছিল যে আমরা এটা রিলিজ করব না। চাইলে অনেকে বেঁচে যেতে পারতো, কিন্তু তাদের ইন্টেনশন তো অন্য ছিল, তারা নিজেদের বাঁচাবার চেষ্টা করছিল। তাহলে কি এখানে একজন জড়িত না দুজন জড়িত? বোঝা যাচ্ছে পুরো একটা চক্র রয়েছে। কিন্তু এই চক্র কারা, এই নামগুলো কি কি, সেইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে জানতে পারবো। সেটা কিন্তু খুব বেশি দূর না, এটা একেবারেই ক্লিয়ার। তাই এত টাকা খরচা করা, এত বছরের ভাঁওতা দেয়া, এত বছরের গল্প দেয়া, বড় বড় ডায়লগ মারা, এখানে ওখানে ভুলভাল টাকা খরচা করা, যাতে মানুষ কথা না বলে, আমরা যা খুশি তাই করে যাব, কথা না বলে। আমি এত কথা বলতাম না, কিন্তু এই যে জিনিসটা হয়েছে, 24 ঘন্টা সময় লাগলো, একটা সিস্টেমকে পুরো নষ্ট করে ছেড়ে দিয়েছে, একটা জেনারেশনকে নষ্ট করে ছেড়ে দিয়েছে। এটা কিন্তু ক্ষমার অযোগ্য একটা অপরাধ। তাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে আমি একটা কথা বলতে পারি, যদি এই জিনিসটা বের করতে 24 ঘন্টা সময় লাগে, তাহলে এই নামগুলো বের করতে এক সপ্তাহের বেশি সময় লাগা উচিত না। দেখা যাক পরবর্তীতে কী আসে। এটা একটা বড় ব্রেকিং নিউজ, বড় আপডেট। মানে অবাক হচ্ছি, অবাক করার মতো আপডেট। মানে এত কিছু ভাঁওতা শুনেছি, এত কিছু দেখেছি না, তারপরে যেটা মাত্র 24 ঘন্টা সময় লাগে, এটা করতে পারলো না। কী কারণে করতে পারলো না সেটা আমরা সকলেই জানি। এবার দেখা যাক এই কারণগুলোর মধ্যে কার কার নাম রয়েছে, কারা কারা জড়িত, বা কী আসল কারণ, কী এর মধ্যে রয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা আমরা জানতে পারব।